ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি 10,000-এর বেশি মানুষ আজকে দেবতনু ভট্টাচার্য জেলার মান্যবর নবনির্বাচিত সভাপতি তার আহ্বানে আপনারা পথে হেঁটেছেন। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে দেবতনু ভট্টাচার্য ছাড়াও রাজ্যের সাধারণ সম্পাদিকা, বিধানসভার লড়াকু মুখ আমার কলিগ, অগ্নিঝরা বক্তব্যে যিনি বিধানসভাকে উত্তাল করেন, কয়েকদিন আগে পশ্চিম বাংলার লজ্জা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন, সেই দিদি শ্রীমতী অগ্নিমিত্রা পাল আছেন রাজ্যের আরেক সম্পাদক এবং আমাদের দুর্গাপুরের লোকপ্রিয় বিধায়ক আমার সতীর্থ লক্ষণ ঘোড়ই মহোদয়, আছেন কুলটির লোকপ্রিয় বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, প্রবীণ নেতা, আছেন আমাদের রাজ্য কমিটির বলিষ্ঠ নেতা এবং মধ্যবঙ্গ জোনে যিনি পার্টির জন্য অত্যন্ত আত্মনিবেদিত হয়ে কাজ করেন এবং সন্দেশখালী আন্দোলনে যাকে আমি প্রতিদিন প্রতিনিয়ত পেয়েছি, মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। রাজ্যের অন্যতম নেতা, রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মেয়র, সামাজিক কাজ থেকে রাষ্ট্রবাদী প্রচার যিনি করছেন, মাননীয় জিতেন তেওয়ারি মহোদয়, মঞ্চে প্রাক্তন সভাপতি বাপ্পা ভাই, প্রবীণ দিলীপ দা, সুব্রত মিশ্র, আমাদের এই জোন দেখাশোনা করেন অ্যাডভোকেট বিষ্ণুপুরের প্রাক্তন সভাপতি তরুণ নেতা বিল্লেশ্বর সিনহা এবং ডাক্তার বিজন বাবু সহ, অরিজিৎ ভাই সহ, অভিজিৎ আচার্য সহ, এখানকার বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি সহ, কাউন্সিলর ধর্মেন্দ্র ভাই সহ, অমিত তুলসিয়ান কাউন্সিলর সহ, কেশব পোদ্দার যুব নেতা সহ, জিতেন চ্যাটার্জি সহ, কার নাম বলি আর কার নাম ছাড়ি, আমি সকলকে সম্মানিত মঞ্চ এবং আজকের এই মিছিলে প্রচুর পরিমাণে আদিবাসী বন্ধুরা এসেছেন। আপনাদেরকে 30 জুন হুল দিবসের আগে আমি হুল জোহার জ্ঞাপন করি। আমি খুশি। আমি সামান্য রিফ্রেশমেন্টের জন্য যেখানে উঠেছিলাম সেখানে আমাদের এক শিখ বন্ধু আমাকে স্বাগত করেছেন। সেখানে এই মিছিলেও আমি অনেক সর্দারজিদের দেখতে পাচ্ছি। তাদের সবাইকে আমি সত শ্রী অকাল জানাচ্ছি। ওয়াইগুরুজিকে খালসা, ওয়াইগুরুজিকে ফতেহ। আমাদের এই কর্মসূচিতে যৌবনের উত্তাল আমরা দেখেছি, মাতৃমণ্ডলীরা এসেছেন দেখেছি, মাথায় সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈর মতো যুদ্ধের প্রতিশ্রুতি নিয়ে, অহল্যাবাঈ হোলকারের মতো, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো, মা মাতঙ্গিনী হাজরার মতো ধর্ম রক্ষা করার জন্য, বাংলাকে বাঁচানোর জন্য মায়েরা হাতে ত্রিশূল নিয়ে, মাথায় গেরুয়া পাগড়ি লাগিয়ে এসেছেন। আমার মা, দিদি, বোনেদেরকে আমি বন্দনা করি। আজকে মহেশতলাতে তুলসী মঞ্চ বিধর্মীদের হাতে অপবিত্র হওয়ার পরে যারা সনাতন সমাজ, যারা বৈষ্ণব সমাজ, যাদের বাড়িতে বাড়িতে তুলসী থাকে, তুলসীকে আমরা গাছ হিসাবে নয়, তুলসীকে আমরা রানী হিসাবে, দেবী হিসাবে পূজা করি। আজকে মিছিলে প্রচুর তুলসী নিয়ে আপনারা হেঁটেছেন।
তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমো নমঃ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে দেবতনু ভট্টাচার্য বলেছেন ইতিহাসের কথা। আজকে আমার নতুন প্রজন্ম জানে না 1947-এর 20 জুন কি। আমি বিধানসভার প্রসিডিংসটা নিয়ে ঘুরছি সকাল থেকে। আমার যুবক যুবতীদের, ছাত্র ছাত্রীদের, নবপ্রজন্ম 18 থেকে 35 তাদেরকে বলার জন্য যে সেদিন পশ্চিমবঙ্গ আইনসভাতে একটা প্রস্তাব এসেছিল, তার কারণ মুসলিম লীগের যিনি প্রতিষ্ঠাতা নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি ব্রিটিশদেরকে বলেছিলেন যে আমার অবিভক্ত বাংলা চাই, আমি বিভক্ত বাংলা নেব না, কলকাতা আমাকে দিতে হবে। সেদিন কার্যত আমরা চলে যাচ্ছিলাম তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। সেদিন রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ব্রিটিশরা বলল আপনারা আইনসভার মতামত নিন। আইনসভা মানে আজকের যে বিধানসভার আমি বিরোধী দলনেতা বা লক্ষণগড়ে অজয় পোদ্দার, অগ্নিমিত্রা পাল যে বিধানসভার সদস্য বা সদস্যা, সারাদিন আলোচনা হলো, শেষে ভোট হলো পাকিস্তানে যাব না ভারতে যাব। ভারতে যাওয়ার পক্ষে ভোট দিল 58 জন। 10টা নাম পড়বো না 20টা নাম পড়বো না 58টা নাম পড়বো? আপনারা 10টা নাম পড়ছি আমি। আপনারা समझदार का इशारा काफी है যে সেদিন যারা মোহাম্মদ আলী জিন্নাহকে সমর্থন করেছিলেন, বিরোধিতা তো করেছেন 58 জন। 58 জনই তারা হিন্দু সনাতনী। শ্যামাপ্রসাদ মুখার্জি, গোবিন্দলাল ব্যানার্জি, প্রমথনাথ ব্যানার্জি, শিবনাথ ব্যানার্জি, সুশীল কুমার ব্যানার্জি, সুরেশ চন্দ্র ব্যানার্জি, মোহনী মোহন বর্মন, হেমন্ত কুমার বসু, জ্যোতি বসু, চারুচন্দ্র ভণ্ডারী, সতীশচন্দ্র বসু, রতনলাল ব্রাহ্মণ, মিহিরলাল চট্টোপাধ্যায়, আর শেষ নামটা হল বিমল চন্দ্র সিংহ। 58 জন, অল আর সনাতনী। দেখুন, আর এদের বিরুদ্ধে পাকিস্তানে যাওয়ার জন্য কারা ভোট দিল? আমি আজকের বাংলাদেশে থাকা সাতক্ষীরা, খুলনা ওই নামগুলো পড়ছি না। যারা ভারতে থেকে গেলেন, জিন্নার বীজটা এখনো রেখেছেন, 10টা নাম পড়ছি। মোট 21টা ভোট পড়েছিল। AFM আব্দুর রহমান, উত্তর পূর্ব 24 পরগনা, তখন উত্তর দক্ষিণ হয়নি। আবুল হাসেম, বর্ধমান, আপনাদের জেলা, ভাগ হয়নি। হুসেন আরা বেগম, কলকাতা। ইলিয়াস আলী মোল্লা, 24 পরগনা। জসিমউদ্দিন আহমেদ, 24 পরগনা দক্ষিণ। মোহাম্মদ ইদ্রিস, হাওড়া। মোহাম্মদ কামরুদ্দিন, ব্যারাকপুর। মুশারফ হোসেন, জলপাইগুড়ি, দার্জিলিং। কে নুরুদ্দিন, কলকাতা দক্ষিণ। সিরাজউদ্দিন আহমেদ, মেদিনীপুর। মুদাসির হোসেন, বীরভূম। আব্দুল ওয়াহিদ সরকার, হুগলি। দেখলেন, समझदार का तो इशारा ही काफी। সেদিন যদি আপনি পাকিস্তানে যেতেন,
আপনার কি হতো? আফগানিস্তান কার ছিল? আফগানিস্তানে হিন্দুকুশ পর্বত আছে, গান্ধারীর নাম পড়েছে। কাবুল সব বড় সিটি আফগানিস্তানে হিন্দু, শিখ, জৈন তারাই ছিলেন সেখানকার মালিক। আজকে আফগানিস্তান তালিবানের হাতে। কখনো মুঘল, কখনো পাঠান, কখনো ব্রিটিশ হানাদাররা আমাদের ভারত মাতার এই ছবি টুকরো টুকরো করেছে বারে বারে। আজকে শিখ আছে আফগানিস্তানে, হিন্দু আছে, জৈন আছে, নির্মূল পবিত্র গুরু গ্রন্থ সাহিব মোদীজি এয়ারফোর্স পাঠিয়ে নিয়ে এসেছেন ভারতে। হরদীপ সিং পুরীজি পবিত্রতার সঙ্গে মাথায় করে দিল্লির গুরুদ্বারায় পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে প্রতিষ্ঠিত করেছে কাবুল থেকে এনে। পাকিস্তানে আমরা কত ছিলাম সংখ্যায়? ইসলামাবাদ, লাহোর, করাচি সব বড় সিটি, পার্সি, শিখ আর হিন্দুরা ছিল সব। আছেন 1% নিচে নামিয়ে দিয়েছে। বাংলাদেশে 1947 যখন দেশ ভাগ হয় হিন্দু ছিল 33%। 71 যখন বাংলাদেশ সৃষ্টি হয় হিন্দু ছিল 23%। আজকে বাংলাদেশে হিন্দু 7%। ভাবছেন না? মহেশতলা তো আমার বাড়ি থেকে 350 কিলোমিটার দূরে। ধুলিয়ান শামসেরগঞ্জ আসানসোল থেকে 400 কিলোমিটার দূরে। মোথাবাড়ি আরো 450 কিলোমিটার দূরে। আমার কি? আমি তো ভালো আছি। ভাবছেন না? 1951 প্রথম সেন্সাস পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 85। লাস্ট সেন্সাস 2011 পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 72। আর এই যে সেন্সাস 27 সালে শুরু হচ্ছে, আজকে বলে গেলাম হিন্দু জনসংখ্যা 65% নেমে গেছে। আর একটু বাকি। আসানসোল তো দখল করে ফেলেছে ইমতিয়াজ আর নান্নেরা মুন্নারা। আর একটু বাকি, আর একটু বাকি। 50%-এর নিচে আপনি নেমে যাবেন। এই কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীদের যে মিছিল বেরোয় না, পাকিস্তানকে জল বন্ধ করলে কেন মোদীজি জবাব দাও, যুদ্ধ নয় শান্তি চাই বলে। আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা সেকুলার। এই সেকুলার শব্দ থাকবে না, সারিয়া কানুন চলবে। যা আফগানিস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে চলছে বন্ধু। আপনি ভাগ হন আরো। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। ভাগ হন আরো। কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ গড়িয়া মঠ, কেউ ভারত সেবাশ্রম, কেউ আর্য সমাজ। ভাগ হন আপনি আরো। আপনি যত ভাগ হবেন তত মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মহেশতলা হবে। হরগোবিন্দ দাস, চন্দন দাস, কমরেড সেলিম বললেন সিপিএম এর লোক দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। আমি বাড়িতে গেলাম, হরগোবিন্দ দাসের স্ত্রী, চন্দন দাসের স্ত্রী, জিজ্ঞেস করলাম আপনারা তো সিপিএম? বলে হ্যাঁ, ভোট দিই সিপিএম কে। মারলো কেন? বলে হিন্দু বলে।
আল্লাহ আপনারা কি দাঙ্গা থামাতে গেছিলেন? বললেন না না বাবু, ঘরেই ছিলাম, পশু কাটার ছুরি দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কাটলো। আগে অপরাধ কি? না আমরা মূর্তি তৈরি করি, মৃৎশিল্পী, দুর্গা মূর্তি করি, কালী মূর্তি করি, জগদ্ধাত্রীর মা করি, গণপতি বানাই, শ্রীরামচন্দ্রের মূর্তি বানাই, মহাদেবের মূর্তি বানাই, শিবলিঙ্গ বানাই। তাই আমাদেরকে গরু পশু কাটার ছুরি দিয়ে কাটল। এই অবস্থা আজকে। মমতা ব্যানার্জি বলে পশ্চিমবঙ্গ দিবস মানব না। মানবে না তো স্বাভাবিক। এখনো তো টুকরে টুকরে গ্যাং আছে। অপারেশন সিঁদুরের সময় চামড়া তুলে নিয়েছে যারা পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যোগীজি করেছে, মোহন যাদব করেছে, হেমন্ত বিশ্ব শর্মা করেছে। আর এখানে একটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এই বাংলায় টুকরে টুকরে গ্যাং আছে। যাদবপুরের কিছু মাকু মমতার প্রশ্রয় বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, লড়কে লেঙ্গে আজাদি, এদের লালিত পালিত করছে। এখনো মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তানরা ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই বলি। যদি 67-68 भाग हिंदू থাকবে ताले हिंदू हित में जो काम करेगा वो देश में राज कर रहा है, वो तो बंगाल में भी आना चाहिए। কেন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মতো বড় মাপের রাষ্ট্রবাদী নেতা মাত্র 59,000 ভোটে হারবেন? আপনারা জোট, হ্যাঁ সন্ত্রাস আছে বারাবণী পাণ্ডবেশ্বর আমরা জানি। আপনাদের আসানসোলকেও জাগতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট হলো, গোরখপুর মহন্ত পীঠের মহন্ত, উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি হিসার, সিরসা, কার্নাল, পানিপথ, रोहतक, कुरुक्षेत्र गए बोलें माट ना माट, बांटेंगे तो काटेंगे। हरियाणा लोग भाग হয়নি, সবাই মিলে একসঙ্গে ব্রাহ্মণ, ভূমিয়া, রাজপুত, লালা, দলিত সমাজ, জাট, কামার, কুমোর, পিলি, তেলি, যাদব, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার सब एकजुट হয়ে হরিয়ানাতে ভাগাভাগি রুখে দিয়ে বিজেপিকে আনলো। মহারাষ্ট্রের ভোট হলো, যশস্বী নেতা নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের মাটিতে গিয়ে বলল ঔরঙ্গজেব কেমন কাটতো আপনাদের মনে নেই? एक रहेगा तो सेफ रहेगा, एक नहीं रहेगा तो औरंगजेब जैसे काटा था निर्ममता का सहित आप लोग को काटेगा। ये लोग हम लोग भी काट सकते हैं। गोटा महाराष्ट्र जुड़े जय शिवाजी जय भवानी স্লোগানে ছত্রপতি শিবাজি মহারাজের মাটি থেকে গেরুয়া ধ্বজ উঠল। দিল্লিতে 27 বছর পরে ফ্রি ফ্রি ফ্রি, একদিকে মোদীজি, একদিকে অমিত শাহজি, একদিকে যোগীজি, একদিকে নাড্ডাজিরা প্রচার করলো। আমরাও বাঙালি পাড়ায় গেছিলাম, অগ্নিমিত্রা পাল মহোদয়াও গেছিল, সুকান্ত বাবু সুভাষ সরকারও গেছিল। আমরা সবাই মিলে
কাজ করলাম। 27 বছর পরে সেখানে ঐক্যবদ্ধ সনাতনী রাষ্ট্রবাদী শক্তি পরাস্ত করল এই টুকরে টুকরে গ্যাংয়ের समर्थक ममतार भाई अरविंद केजरीवाल के। बिहार का जीत भी हमारी है, उसका बाद बंगाल का बारी है। এতটুকু বিচলিত হবেন না। কালীগঞ্জে 58% মুসলমান, 1,55,000 মুসলিম ভোট, 76% মুসলিম ভোট দিয়েছে, 1,13,500 হিন্দু ভোট, 70% হিন্দু ভোট দিতে বেরিয়েছে। মোট ভোট পড়েছে 73%। এতটুকু বিচলিত হবেন না। পশ্চিমবাংলায় এমন 74টা সিট আছে যার মধ্যে কালীগঞ্জ আছে, সেখানে মুসলমানরা নিয়ন্ত্রক। তাদের কাছে ভারতীয় জনতা পার্টি সুশাসনের পার্টি নয়। মোদিজি রেশন দিচ্ছে, কোভিডের ইঞ্জেকশন নিয়েছে, শৌচালয় আবাস নিচ্ছে, সব স্কিমের বেনিফিট নিচ্ছে। জিজ্ঞেস করলে বলে ওটা তো আমার অধিকার, আমি নাগরিক। তাহলে বিজেপি মুসলিম পাড়ায় প্রচার করবে না কেন? বলবে না ও তো হিন্দুদের দল, জয় শ্রীরাম বলে। তাই বিচলিত হবেন না, আপনি দেখে নেবেন মুসলিম ভোট হয়তো ওরা পাবে, কিন্তু প্রত্যেকটা হিন্দু বুথ, 109টা হিন্দু বুথ আছে 309টার মধ্যে, প্রত্যেকটা হিন্দু বুথে দেখবেন বাংলাদেশ দেখার পরে, মোথাবাড়ি দেখার পরে, ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে, মহেশতলা দেখার পরে, সরস্বতী পুজো বন্ধ দেখার পরে, দুর্গা প্রতিমা ভাঙা দেখার বন্ধ পরে, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে হিন্দুদের অধিকাংশই পদ্ম ফুলে ভোট দিয়েছে। আরো ঐক্যবদ্ধ করতে হবে হিন্দুদের। প্রত্যেকটা বুথে মমতার চাল জানেন না, কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না উর্দু স্পিকিং, বাংলা স্পিকিং। এই আসানসোলে ব্যারাকপুরে দাঁড়িয়ে বলে হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং। বিজেপি তো গুটকাদের পার্টি, রজনীগন্ধার পার্টি, পাতাখোরদের পার্টি। ভাইপো বলেনি? ওদের বলাগড়ের এমএলএ বলেনি এক বিহারি সব বিমারি? पवन सिंह, मैं झूठ बात बोल रहा हूं? ভাইপোটা বলেছে পাতাখোরদের পার্টি। তার মানে কি? কখনো বলে না, উর্দুতে বলেন আপনারা, বাংলায় কথা বলেন। এখানে তো যা মুসলিম আছে পশ্চিমবঙ্গে 10-15% উর্দুতে কথা বলে, আর 80-85% তারা বাংলাতে কথা বলে। আর মমতা ব্যানার্জি মুসলিমদের সমস্ত পরব উৎসবে উর্দুতে পোস্ট করে। আর আমাদের কাছে এসে বলে আমি বাঙালিদের পার্টি, হিন্দি আর বাংলা ভাগ করতে চায়। ভাগ হবেন? এই যে ভাগাভাগির নীতি বদলে দিন, বাংলায় আমরা আসবো। লড়াইটা কতটুকু জানেন? আমার জেলা ইস্ট মেদিনীপুরে লোকসভায় আমরা 46% ভোট পেয়েছি। রাজ্যে 46% পেলে বিজেপির সরকার। রাজ্যে কত পেয়েছি আমরা? 39%। মমতা পেয়েছে 46%। মমতার পার্টি পেয়েছে 2,75,00,000, তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট। ছাপ্পা আছে, জল আছে। পাণ্ডবেশ্বরে কত জল আছে?
ফ্রেশ ভোট করাও না নরেন 40,000-এ হারবে। ফ্রেশ ভোট করাও না হরে রাম তোমার ডুগডুগি বাজিয়ে দিবে জামুরিয়া। অসিত বিধান ভোট করতে দাও না বারাবণীতে, হারবে 50,000 ভোটে। ইমতিয়াজকে গর্তে ঢুকিয়ে দিন না। মলয় বাবু কি করে জিতেন আমরা দেখব। আসানসোল উত্তর মাত্র 4,000-এর গ্যাপ। দক্ষিণ তো থাকবেই, কুলটি তো থাকবেই, রানীগঞ্জ তো এসে গেছে, আসানসোল উত্তরও জিতবে। জোট বাঁধন তৈরি হন। আর দেবতনবাবুর সঙ্গে আমি সহমত নেই। কে বলেছে 7টা সিট? এ জেলায় 9টা সিট। সাংগঠনিক ভাগ থাকতে পারে, দুর্গাপুরের 2টো দিতে হবে। দক্ষিণ গোড়ায় সিট তো রিটেন করব। আর একটা মাত্র 2,000-এর গ্যাপ ছিল। বিধানসভায় তো আমরা লিড নিয়েছি, দিলীপটা জিতবো। আমরা জিতবো, 9-0 করব। আমি তো 16-র মধ্যে 15 করে নিয়েছি আমার হোম ডিস্ট্রিক্টে, আর একটা বাকি আছে। আর এখানেও 9টা হবে। আপনারা এই হিসাবগুলো মেলাতে থাকুন, বাকি অঙ্ক আমরা মেলাবো। এবং পশ্চিমবাংলার সনাতনীদের কাছে আমি আবেদন করব, পশ্চিমবঙ্গ দিবসে আজকে বিজেপি পালন করলো, আগামী বছর যেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পারে। মমতা ব্যানার্জি, আপনি যতই বলুন এ দলিল মিথ্যা হতে পারে না। আপনি যাই বলুন না কেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, যত আপনি মিথ্যা বলুন, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দলিল, আইনসভার দলিল, এই মিথ্যা হতে পারে না। আর যদি বাংলাদেশে থাকতেন, আপনাকে রতন মজুমদার, তাকে বলা হলো ধর্ম পরিবর্তন করবেন না, চাকরি ছাড়বেন। বলল আমি খেতে পাবো না চাকরি ছাড়লে। রতন মজুমদার এপিটোপিট করে শেখ শফিউল্লাহ নাম নিয়েছে। আপনার অবস্থাও তাই হতো। কাসর ঘন্টা বন্ধ, শাক বাজানো বন্ধ, হরিনাম বন্ধ, পূজা বন্ধ, মন্দির ধ্বংস, মঠ ধ্বংস, হিন্দু বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। আর এখানে মমতা লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ, রোহিঙ্গাদের বসিয়ে বাংলাকে ঘুষপেটিয়ার রাজত্ব করে দিয়েছে অনুপ্রবেশকারী। ताई एक साथ हम लोग को लड़ना पड़ेगा और ममता बनर्जी का सरकार को उखाड़ना पड़ेगा। हिंदू हित में जो काम करेगा अगले दिन बंगाल में वही राज करेगा। इसी के बात के साथ मैं मेरा बात यही खत्म करता हूँ। अच्छा रहिए, सही सलामत रहिए। रामनवमी में ताकत दिखाएं आप लोग, फिर एक बार रथ यात्रा में ताकत दिखा देना। 27 तारीख रथ यात्रा ताकत देखाबेन तो যে রাস্তা দিয়ে রথ যাবে গেরুয়া ধ্বজ টাঙাবেন, ফুল ছড়াবেন, শাক বাজাবেন, বাতি বাজাবেন, হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। এই আবেদনের সাথে কদিন আগে পাণ্ডবেশ্বরে 2 কর্মী মিছিল করছিল তেরঙ্গা যাত্রা, হিন্দু ওবিসি অধিকার যাত্রা। তাদের মাথা ফাটিয়েছে। একটা কারখানাতে একজন মারা গেছিল, সেখানে একজন ডাকাত প্রধান আছে, কি পাসওয়ান নাম কি, रामचरित पासवान। उसका बाड़ी तो बाप रे बाप, ग्वालियर का पैलेस है। कितना रुपया उनका पास, इतना रुपया तो नरेन का पास कितना समझ लीजिए। ना ना कोनो नदीते बाली नहीं, सब खत्म। আমি করতে দেব না। আপনি নিশ্চিত থাকুন। ভূপেন যাদবজি এসেছিলেন, আমাকে বলে গেছেন 2 মিটারের বেশি যদি কেটে থাকে
আর নদীর বেড়ে যদি जेसीबी और बॉगलिंग नामिए থাকে शुभेंदु जी आप दिल्ली आइए मैं जो कार्रवाई करना है वो करूंगा ভারতবর্ষের পরিবেশ মন্ত্রী আমাকে বলে গেছে পশ্চিম বর্ধমানে পুলিশ আর তৃণমূলের বালি ব্যবসা আমি বন্ধ করব আপনারা শুধু সাহায্য করুন প্রকৃতি মায়ের উপরে অত্যাচার नहीं सहेगी हिंदुस्तान আমরা মানব না আরে ভাই ওরা আছে পুলিশ আসার জন্য 8 মাস পরে বদলে দেন নান্নে মান্নে ইমতিয়াজ কেউ থাকবে না আর আমি আমার হিন্দুদের বলবো ওদেরকে জমি বাড়ি কেন বিক্রি করছেন আপনারা কেন বিক্রি করছেন আসানসোল শহর দখল করে নিল ওরা আরে টাকার কাছে ধর্মকে বিক্রি করবেন না গীতাটা পড়েন ধর্ম রক্ষতি রক্ষিত দয়া করে বিক্রি করবেন না মাছ ভাত নাই বা খেলেন ডাল ভাত খান দামি জামা কাপড় নাই বা পরলেন সুতির পরুন এই মোহাম্মদ আলী জিন্নার অবৈধ লোকেদের হাতে আসানসোলটা তুলে দেবেন না এইটুকু আবেদনের সাথে আমি আমার এখানে কথা শেষ করলাম ভারত মাতা কি भारत माता की हिंदू 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 পরাণ বাউরি তারক মন্ডলের নেতৃত্বে 13 জন বারামণি মন্ডল একের ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা নিচ্ছেন পার্টির প্রথা মেনে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য তাদের হাতে পতাকা ধরিয়ে দিচ্ছেন बीजेपी जिंदाबाद बीजेपी जीवतम नरेंद्र मोदी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद बीजेपी जीवतम কালীঘাট হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিট তো ওরা মমতার সব কেনা ওখানে কারোর বাড়িতে কেউ আমন্ত্রণ করলেও যেতে পারবে না এর আগের দিনও মহেশতলার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ওনাকে ওইখান থেকে গ্রেপ্তার করেছিল আজকে ডাক্তার রজত বাবুর সঙ্গে তার ইনভাইটে মিট করতে গিয়ে করেছে এটা এটা একটা কর্ডলেস মাইকটা দাও ভাই কর্ডলেস ওই তো হাতে নিয়ে আপনাকে বলি আমাদের রাজ্য সভাপতি এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার জেলা সভাপতিকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে কালীঘাট থেকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তাই তারা রাজ্য সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বাবু একজন ডাক্তার অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গিয়েছিল যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে 35টা প্লট কিনে নিয়েছে সেখানে কাউকে যেতে দেবে না তাই লালবাজারে তুলে নিয়ে গেছে আমরা এটা নিন্দা করছি পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই সমগ্র আসানসোলেও তাই এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন
দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না। মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে, পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে এখন সবাই মমতা পুলিশ হিসেবেই ডাকে। উনি কি করেছেন? উনার সরকার প্রি মনসুন কি কাজ করেছেন? উনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব, সেটা করলেন না কেন? ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে, রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে করুন না। এইসব অপদার্থদের কথা, উনাদের আচরণটা হচ্ছে বিরোধী দলের মতো। উনারে 14 বছর ভোগ করলেন। রামচরিত পাসওয়ানরা যে 50 কোটি টাকার বাড়ি তৈরি করলেন, নরেন 1000 কোটির মালিক, হরেরাম আর তার বেটা মিলে 500 কোটির মালিক। বিধানের কত টাকা বিধান নিজেই জানে না। মলয় সপরিবারে সদংশ কত ফ্ল্যাট করেছে শঙ্করের নামে, তার বিয়ের নামে, সব তালিকা আছে। 15 বার ডেকেছে দিল্লিতে। তারপরে 14 বছর পরে এই গাওনা গাইলে তো কেউ শুনবে না। ভাই ভিজবো না, আমি দুর্গাপুর যাচ্ছি, চলো। তো ভালো বোঝা যাচ্ছে যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী, নাম্বার 1, 9, 5, 6। 21 সালে মমতাকে হারিয়েছি, 26-এ হারাবো।